সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যা কিছু ঘটে কোনো না কোনোভাবে তা আমাদের ভালোর জন্যই ঘটে। দুঃসময় আসে যাতে আমরা সুসময়ের মূল্য বুঝতে শিখি, মানুষ বদলে যায় যাতে আমরা তাদের আসল রূপ চিনতে পারি। তারা আসলে কেমন ছিল আর আমরা তাদের কেমন ভেবেছিলাম। মনে রাখবেন, প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা, প্রতিটি পরিবর্তন একটি ইঙ্গিত, আর প্রতিটি মুহূর্ত আমাদের জীবনে নতুন কিছু শেখায়। তাই জীবনে যা হারিয়েছেন তার জন্য আফসোস নয়, হয়তো সেই হারানোর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিঘ্নহর্তা শ্রী গণেশজির জয়। নমস্কার বন্ধুগণ, আজ 26শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 8ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ দিকের সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই দিনটি পরমেশ্বর ভগবান শ্রী গণেশজিকে সমর্পিত। যে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশজির নাম স্মরণ করলে কাজে সিদ্ধি লাভ হয়। চেষ্টা করবেন ওম গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি অন্তত একবার জপ করতে। এছাড়া আজকের দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন, কারণ আজ ওনাম উৎসব এবং ঋগ্বেদ উপকর্ম পালিত হচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় শ্রী গণেশ লিখে যান। এছাড়া মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে ভগবান মনে করেন কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, যা সকাল 7:59 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ, যা সকাল 7:59 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে শোভন যোগ। আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, যা সকাল 7:59 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে গরজকরণ। জেনে নেব আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5:59 পর্যন্ত। আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল 4:59 এবং চন্দ্রাস্তের সময় পরদিন ভোর 4:13। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। জেনে নেব এবার আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অমৃতকাল হচ্ছে দুপুর 1:33 থেকে দুপুর 3:17 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। আজকের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 11:38 থেকে চলবে দুপুর 1:13 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। এছাড়া আজকের তারিখ হচ্ছে 26/8/2026। আজকের সম্পূর্ণ তারিখটিকে যোগ করলে যোগফল হচ্ছে 8। এই 8 সংখ্যাটি কর্মফলদাতা শনিদেবকে প্রতিনিধিত্ব করে। আজকের দিনে একটি শক্তিশালী কর্ম ও ন্যায়ের ভাইব্রেশন থাকবে। আজ আপনাদের প্রত্যেকে একটু বেশি পরিশ্রমী এবং শৃঙ্খলা পরায়ণ হতে হবে। আজ নিজেদের লক্ষ্যে অবিচল থেকে সৎ পথে কাজ করলে আজ আপনারা অসাধারণ সাফল্য পাবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার রাশি চক্রের 9তম রাশি, অর্থাৎ রাশি চক্রের অত্যন্ত আশাবাদী, স্বাধীনচেতা এবং সত্য সন্ধানী রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। ধনুরাশির সাপেক্ষে গতকালের মতন আজও কিন্তু চন্দ্র আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থ ও বাণীস্থান অর্থাৎ মকর রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই দ্বিতীয় ভাবটি হলো আমাদের সঞ্চিত অর্থ, কথাবার্তা এবং পরিবারের মূল কারক স্থান। তাই আজকের দিনটি আপনাদের আর্থিক বৃদ্ধি, সুন্দর কথাবার্তার মাধ্যমে মানুষের মন জয় এবং পারিবারিক সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে।
ধনুরাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই অত্যন্ত পজিটিভ এবং সৎ মনের মানুষ হন। আপনারা সবসময় জীবনের উজ্জ্বল দিকটা দেখতে ভালোবাসেন এবং আপনাদের মধ্যে একটা দারুণ দার্শনিক সত্তা লুকিয়ে থাকে। আজ দ্বিতীয়ভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের কথাবার্তায় এক অদ্ভুত মাধুর্য এবং অন্যদের বোঝানোর ক্ষমতা বা কনভিন্সিং পাওয়ার তৈরি হবে। আপনাদের এই মিষ্টভাষী স্বভাব এবং স্পষ্ট চিন্তাভাবনা আজ খুব সহজেই যে কোনো কঠিন পরিস্থিতিকে আপনাদের অনুকূলে নিয়ে আসবে। আজ আপনাদের মন অত্যন্ত প্রফুল্ল এবং শান্ত থাকবে। অকারণে তর্ক বিতর্কে না গিয়ে খুব সুন্দরভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে আজ আপনার বেশি ভালো লাগবে। আপনার এই পজিটিভিটি ভাইব চারপাশের মানুষজনকেও আনন্দে রাখবে। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। যারা চাকরি করছেন, বিশেষ করে যারা মার্কেটিং, সেলস, শিক্ষকতা বা কনসালটেন্সির সাথে যুক্ত আছেন, তাদের কথা বলার দক্ষতা আজ দারুণ কাজে দেবে। বসের বা ক্লায়েন্টদের মন জয় করা আজ আপনার বাঁ হাতের খেলা হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আর্থিকভাবে লাভজনক হতে চলেছে। আটকে থাকা কোনো টাকা আজ আপনারা ফেরত পেতে পারেন। দ্বিতীয় ভাব যেহেতু পরিবারের স্থান, তাই আজ পরিবার এবং প্রিয়জনের সাথে অত্যন্ত মধুর সময় কাটবে। আপনার মিষ্টি কথা এবং যত্নশীল আচরণ আজ জীবনসঙ্গীর মন ছুঁয়ে যাবে। অবিবাহিতদের ক্ষেত্রে বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। স্বাস্থ্য আজ আপনাদের মোটের উপর বেশ ভালোই থাকবে। তবে দ্বিতীয় ভাব যেহেতু মুখমণ্ডলের কারক, তাই দাঁত বা মুখের ভেতরে বা গলাতে ছোটখাটো সমস্যা দেখা যেতে পারে। ছোটখাটো সমস্যা দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়া মানসিক প্রশান্তির কারণে সারাদিন শরীরে দারুণ এনার্জি বজায় থাকবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে। বিশেষ করে যারা ভাষা, কমার্স বা ফিনান্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে। পড়াশোনায় ফোকাস খুব ভালো থাকবে এবং যে কোনো বিষয় সহজে মনে রাখতে পারবেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ, বাসন্তী এবং সাদা রঙের সামান্য ছোঁয়া এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ সংখ্যা হচ্ছে 3। আজকের জন্য সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 10টা থেকে বেলা 11টা 30 পর্যন্ত এবং বিকেল বেলা 4টা 15 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।